তোমাদেরকে দেখাবো কিছু বেসিক মেকআপ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে ইজিলি। তার জন্য প্রথমেই আমি এখানে ইউজ করছি ময়েশ্চারাইজার। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, আমি ইউজ করেছি মামাআর্থের ময়েশ্চারাইজার। দেন সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবে না। আমার যেহেতু একটু ডার্ক সার্কেল আছে প্লাস পিগমেন্টেশনের প্রবলেম আছে, ব্রোনোর দাগ আছে, তার জন্য আমি এখানে ইউজ করছি সুগার কসমেটিকের কালার কারেক্টার। তোমরা ইনসাইড কসমেটিকের কালার কারেক্টার ইউজ করতে পারো বা আদার্স কিছু ইউজ করে নিও, বাট এটা স্কিপ করতেও পারো। দেন আমি এখানে ইউজ করছি একদম বাজেট ফ্রেন্ডলি ল্যাকমির ফাউন্ডেশন। এটা তোমরা সবাই ইজিলি বাজার থেকে নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন। দেন এটা পুরো মুখের মধ্যে আগে ভালোভাবে লাগিয়ে নিয়েছি টিপ করে, তারপরে এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, সুতরাং কোনো সমস্যা হয় না। দেন এখানে ইউজ করছি আমি সুগারের কনক্লিয়ার। তোমরা যে কোনো একটা কিছু কনক্লিয়ার নিয়ে এটা স্টেপ আপ করো না, বিকজ এটা না হলে কিন্তু ফেয়ারিনেসটা ভালোভাবে মুখের মধ্যে আমাদের আসে না। এটা নিয়ে ভালোভাবে তোমরা এরকমভাবে লাগিয়ে জিনিসটাকে ব্লেন্ড করে নেবে, ব্রাশের সাহায্যে হোক বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে হোক, যার যেটা ইজি হয় সেভাবে এটাকে ব্লেন্ড করবে। দেন এখানে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করছি সুগারেরই ট্রান্সলেট পাউডার। তোমাদের কাছে যদি ট্রান্সলেট পাউডার না থাকে তোমরা যে কোনো একটা ট্যালকাম পাউডার দিয়ে এভাবে মেকআপটাকে লক করতে পারো। আমি এখানে ইউজ করছি আইকনিকের কাজলটা কিন্তু পুরোটা দেবে না, হাফ দেবে এই লুকটা ক্রিয়েটের জন্য। দেন যখন কাজল পড়বে এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে সাইড থেকে একটু টেনে ধরে পড়বে, তাহলে কাজলটা নিচে স্মার্চ হবে না। এবং একটা ব্রাশ দিয়ে এইভাবে স্মার্চ করার সময়ও কিন্তু এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে টেনে ধরবে, তাহলে টানটা খুব সুন্দর আসে। দেন আমি এখানে ইউজ করছি হচ্ছে লিপ বাম। লিপস্টিক দেওয়ার আগে লিপ বাম ইউজ করবে, যেহেতু এটা উইন্টার সিজনের মধ্যেই পড়ে। দেন তারপরে আস্তে আস্তে ব্রাশের সাহায্যে তোমরা পুরো ট্রান্সলেট পাউডারটাকে মুখের মধ্যে স্প্রেড করে দেবে, এবং এক্সেস যে পাউডারটা থাকবে সেটা মুখের থেকে এরকমভাবে সরিয়ে দেবে। তাতে বোঝা যাবে না যে তোমরা মেকআপটাকে লক করেছো বা মুখের মধ্যে কোনো পাউডার আছে। যেহেতু দিনের দিকের জন্য মেকআপ করছি, এরকম একটা স্মুদি ব্যাপার থাকতে হবে। আমি এখানে ইউজ করছি মিউট পিঙ্ক কালারের একটা, যেহেতু আমার শাড়িটা পিঙ্ক কালারের একটা লিপস্টিক। তোমরা তোমাদের পছন্দ মতো লিপস্টিক ইউজ করো, এবং আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটা নিয়ে পুরো আয়ের আপার পোর্শনটা এরকমভাবে ফিল করবে, দু সাইডেই ফিল করবে, কিন্তু পুরো আপারটা কিন্তু এরকমভাবে তোমাদেরকে আগে পুরোটাকে ফিল করতে হবে। বোথ সাইড ভালোভাবে ফিল করে নেওয়ার পরে এরকমভাবে পুরোটা ফিল করবে, যাতে একটু যেন গ্যাপ না থাকে। দেন তোমাদের শাড়ির কালার অনুযায়ী, আমার যেহেতু পিঙ্ক কালারের শাড়ি, এই জন্য পিঙ্ক কালারটা নিয়ে আমি এরকম আয়ের কর্নার থেকে পিঙ্কটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব এবং স্মার্চ করে নেব, যাতে জিনিসটা একটু অ্যাডজাস্টেবল হয়ে যায় এবং পিঙ্ক ভাবটা যেন থাকে। দেন তোমরা তোমাদের পছন্দের শাড়ির কালারের মতো বা তোমাদের পছন্দের মতো কালার শ্যাডো নিয়ে এরকমভাবে লাগাবে। দেন আইলাইনার পরার সময়ও কিন্তু তোমরা এরকম বিউটি ব্লেন্ডারটাকে সাইড থেকে এরকম টেনে দিয়ে ধরে পড়বে, তাতে দেখবে আইলাইনারে যে একটা টান হয়, টানটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে টেনে ধরে পড়লে কিন্তু আসে। এবং লাস্টে আমি আরেকবার কাজলটাকে তলায় আয়ের নিচের পোর্শনে আরেকবার লাগিয়ে নিয়েছি, বিকজ যখন স্মার্চ করছিলাম তখন আমার পুরো কাজলটা তলায় চলে এসেছিলো। পরে আমি দেখলাম কাজলটা আমার চোখের নিচে একটুও নেই। দেন তোমরা যদি একবারে করতে পারো তো করবে, বাট না হলে এরকম আমার মতো লাস্টে আরেকবার করে নেবে। এবং সব শেষে কিন্তু আমি আইব্রোটা করতে পছন্দ করি। আইব্রো অনেকেই প্রথমে করে, আমার মনে হয় সব শেষে আইব্রো করলে মুখের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়, পুরো মেকআপের সাথে লুকটা বেশ ভালোভাবে ক্রিয়েট হয়। এবং এইভাবে পুরো লুকটাকে আমি ক্রিয়েট করেছি। লাস্টে এসেছি আমি হেয়ারস্টাইল করতে গিয়ে দেখেছি আমি নেক পিসই পরিনি। দেন আমি একটা নেক পিস পরে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা নেক পিস এখানে পরে নিও। তারপরে যারা একটু চুলটা বাঁধার মধ্যে পছন্দ করো, খোপা বা চুলটাকে খুলে রাখতে চাও না, তাদের জন্য আজকের এই হেয়ারস্টাইলটা কিন্তু খুব ইজি একটা স্টেপে হবে এবং তোমাদেরকে কিন্তু খুব মিষ্টি লাগবে এই হেয়ারস্টাইলে দেখতে। তো এরকম দু সাইড থেকে চুলটাকে হাতের সাহায্যে এরকম বার্নের মতো করে প্রথমে দু সাইড দিয়ে এরকম ক্লিপের সাহায্যে জিনিসটাকে সিকিওর করবে। দেন লাস্টে চুলটাকে একটু কম করে নেবে, তারপরে এরকমভাবে একটা খোপা টাইপের করবে, হাতের সাহায্যেই করবে, কোনো রকম কিছু দরকার নেই। এরকম খোপা সাহায্যের করে যে কোনো ববি পিন বা কাটার সাহায্যে এরকম সাইড থেকে চুলটাকে আটকে রেখে দেবে, যাতে চুলটা সিকিউরিটি থাকে, মানে খুলে না যায় অ্যাকচুয়ালি। তো এরকমভাবে খোপার সাহায্যে করে নিয়েছি। দেন লাস্টে এরকম সামনে থেকে দুটো চুলকে এরকমভাবে ঝুলিয়ে দিচ্ছি, যাতে একটু তোমাদের সুন্দর লাগে দেখতে। এবং যে কোনো একটা ইয়াররিংসের সাথে
আজকের এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো। তোমাদের শাড়ির সাথে অবভিয়াসলি সেটা যেন একটু ম্যাচ থাকে। আর শাড়ির সাথে কিন্তু আমার ব্যাঙ্গেলের থেকে চুড়িটাই বেশি পছন্দের। দেন আমি এখানে পিঙ্ক এবং গ্রিন কালারের একটা চুড়ি পরে নিয়েছি। আর সরস্বতী পুজো মানেই কিন্তু একটা ইয়েলো ভাব থাকবেই। দেন একটা ইয়েলো ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি এবং এইভাবে পুরো লুকটাকে ক্রিয়েট করেছি।